হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পটল দিয়ে তো অনেক রকম রেসিপি বানানো যায়। তো আজকে আমি পটলের একটা রেসিপি বানিয়েছি, তিল আর পোস্ত দিয়ে পটলের ভাপা। যার জন্য লাগবে হচ্ছে পটল। তো পটলটাকে ভালো করে স্কিনটা দেখুন পিল করে আমি এবার কাট করে নিয়েছি, যাতে মশলাগুলো ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। এবার পটলগুলোকে মধ্যে আমি একটু হলুদ দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে কড়াইতে তেল গরম করে একটু ভেজে নেব। পটলগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে এবং এটা একটু কভার করে ভাজবো। ততক্ষণ আমি একটা মশলা রেডি করবো। আমি নিচ্ছি এখানে তিল, সাদা তিল 2 চামচ মতন সাদা তিল নিচ্ছি, আর বড় 1 চা চামচ নিচ্ছি পোস্ত, আর নিচ্ছি আমি এখানে আলমন্ড। চাইলে কিন্তু আপনারা কাজুটাও ব্যবহার করতে পারেন। এটা সুন্দর পেস্ট করে নেব। তো দেখুন এরকম পেস্ট করে নিয়েছি। এর মধ্যেই কিন্তু আমি হলুদ একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে পেস্টটা সাইডে রেখে দেবো। এবার দেখুন পটলগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আরেক সাইড উল্টে দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা তেল বেশি দিয়ে কড়াইতে কিন্তু ভাজতে পারেন। তো আমি এখানে ননস্টিক প্যানে ভাজছি, অল্প তেলে দিয়ে ঢাকনা দিয়ে বোথ সাইড ভালো করে ভেজে নেব। তো দেখুন এরকম বোথ সাইড লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার পটলগুলো তুলে রাখার পর তেলের মধ্যে আমি 2 চামচ সরষের তেল অ্যাড করে দিচ্ছি, জিরে ফোড়ন। তার মধ্যে আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার ওই পেস্টের মধ্যে আমি অ্যাড করছি এখানে 1 চা চামচ আদা পেস্ট বা আদা গ্রেট করে আপনারা দিতে পারেন, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা অ্যাড হবে না, মানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিন্তু অ্যাড করছি না। তো মশলাটা একটু ভালো করে ভেজে নেব। এবার আমি অ্যাড করছি 1 চামচ চিনি আর স্বাদ মতো লবণ। চিনিটা কিন্তু অবশ্যই বলবো অ্যাড করতে, কালারটাও ভালো হয় এবং টেস্টটাও খুব সুন্দর ব্যালেন্স হয়। তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, আর কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে যেহেতু তিল রয়েছে। তো মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেবো, দিয়ে 2-3 মিনিট ভালো করে একটুখানি মশলার সাথে মিশিয়ে নেব। তো 3-4 মিনিট মতন ভালো করে ভেজে নিয়ে এবার আমি হাফ কাপ জল অ্যাড করে কভার করে জাস্ট 3 থেকে 4 মিনিট রান্না করলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পটলগুলো সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে এসছে। তো আর লঙ্কাগুলো তো আমি অল্প করে কেটে দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু রান্না করলে ভীষণই ভালো লাগবে। আর জাস্ট উপর দুটো সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরমা গরম পটলের নতুনত্ব ভাপা রেসিপি। আশা করি আপনাদের এই সিম্পল রেসিপিটি ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিও সকলকে অনেক